রাজধানীর বাজারে সবজি, চাল, আদা, রসুন আর মাছের দাম কিছুটা কমেছে। অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ আর মুরগির দর, তবে বেড়েছে ডিমের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। প্রায় মাস দুয়েক ধরেই চড়া দামে বিক্রি হচ্ছিল সব ধরনের সবজি। কেজি উঠে যায় ৮০ টাকার উপরে। অবশ্য কিছু সবজির কেজি ছাড়িয়ে যায় ১০০ টাকার ঘর। এ নিয়ে অসন্তোষ ছিল ক্রেতাদের। আজ রাজধানীর কারওয়ান বাজারে এসব কৃষিপণ্য কেজিতে ১০ টাকার মতো কমেছে বলে দাবি খুচরা বিক্রেতাদের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ১০ থেকে ২০ টাকা কমছে। যেরকম শসা ছিল ১০০ টাকা, এই সপ্তাহে ৮০ টাকা। উস্তা করলা ছিল ১২০ টাকা, এই সপ্তাহে ১০০ টাকা, ৯০ টাকা, ৮০ টাকা। আর সব সবজি ৬০-৭০ টাকার ভিতরে আছে। এই বাজারে তেমন একটা পরিবর্তন হয়নি আলু পেঁয়াজের দর, তবে কেজিতে ২০ টাকা কমেছে আদা রসুনে। বিক্রেতারা জানান আমদানি কমায় দর কমেছে এই দুই পণ্যের। আলু স্বাভাবিক আছে, আগের দাম আজকের দাম ঠিক আছে। রসুন আর আদার দাম কমেছে। রসুন কেজিতে ২০ টাকা কমেছে, আদা কেজিতে ৩০ টাকা কমেছে। রসুনের দামটা বাড়তি, তারপরে আদার দামটা বাড়তি, তারপর পেঁয়াজের দাম বাড়তি। আর একটু কম হলে ভালো হতো আমাদের জন্য। গেল সপ্তাহেও কিছুটা কম দামে বিক্রি হচ্ছিল ডিম, তবে আজ ডজন প্রতি ১০ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর অপরিবর্তিত রয়েছে মুরগির দর, যদিও পাড়া মহল্লায় এই দর কিছুটা বেশি। সরবরাহ কম অথবা ঘাটতি আমরা কিছুই বুঝতেছি না। ওইখানে তো আরো ডিম আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু ওনারা বলতেছে ডিম নাই বা সংকট, সাইডের দাম বেশি। আজকে ব্রয়লার বিক্রি করতেছি ১৭০ টাকা, সোনালী বিক্রি করতেছি ৩০০ থেকে ৩১০ টাকা, দেশি মুরগি ৫৮০ টাকা। সরবরাহ বাড়ায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে রুই কাতলের মতো চাষের মাছের দাম। তবে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ আর নদীর মাছ। আমদানি একটু বেশি, এই কারণে মাছের দাম কম। ১০-২০ টাকা গেছে সপ্তাহে, এই সপ্তাহ কম। গত সপ্তাহে ছিল কম, তারপরেও কিন্তু প্রাইসটা বেশি ছিল। এই সপ্তাহে আছে মাছ, তারপরেও প্রাইস কম নেই। আমন মৌসুমের পর হঠাৎ ৮ থেকে ১০ টাকা বেড়ে যায় চালের দাম। মাস তিনেক অপরিবর্তিত থাকার পর দাম কিছুটা কমেছে। মোটা থেকে সরু সব ধরনের চালের দাম কমেছে ১.৫ থেকে ২ টাকার মতো। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।